আল্লাহ রসুলের কোরআনের আইন প্রতিষ্ঠাতা আমাদের বাস্তবায়ন করতে হবে। এই যদি আপনি না করেন তাহলে আপনার মুক্তির কোনো পথ নাই। এদেশ থেকে দর্শন হবে, এদেশ থেকে দর্শক কমবে না যদি এই আইন আপনি যদি বাস্তবায়ন না করতে পারেন। কালকে দেখবেন আরেক রামিসা দর্শন হয়েছে, পরশুদিন দেখবেন আরেক রামিসা দর্শন হয়েছে, এরকম দর্শন হতেই থাকবে, কিন্তু আপনি ন্যায় বিচার পাবেন না। আজকে রামিসার জায়গায় আপনার বাচ্চাকে আপনি স্মরণ করুন। এখানে যাদের মেয়ে আছে চিন্তা করেন যে আমার রামিসার জায়গায় যদি আজকে আমার মেয়েটা হতো। রামিসার জায়গায় কিছুদিন আগে আসিয়া ইউনূসের আমলে আসিয়া ধর্ষণ হয়েছে, 2016 সালে তনি ধর্ষণ হয়েছে, আরো এরকম অসংখ্য ধর্ষণ হয়েছে। আজও কি আমরা একটার বিচার সুষ্ঠুভাবে পেয়েছি? অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। মধ্যযুগের আইন আমরা এখন, এটা দরকার নাই, ডিজিটাল যুগ হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করি না। আপনি কিসের সমবেদনা জানাবেন? আপনি রাষ্ট্রের প্রধান, আপনাকে বিচার কার্যকর করতে হবে। আপনিও একজন মেয়ের বাবা। আজকে যদি সরকার দলীয় বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির মেয়ে ধর্ষণ হতো, তাহলে এতদিন সমাজ দল পার লেগে যেত। তাহলে গরিবের বেলায় কেন বিচার ব্যবস্থা আপনারা করেন না? এই সমাজকে, এই বিচার ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। সরকারের বিরুদ্ধে সরকার ভুল করবে, সেই ভুলের বিরুদ্ধে কথা বললে আজকে আমাদেরকে আজকে জেলবন্দি করে দিচ্ছে, গুম করে ফেলতেছে। এরকম হচ্ছে না? 54 বছর থেকে আমরা একই ধারা দেখে আসছি। তাহলে আমাদের এই কালচার থেকে বাইর হতে হবে। এই গণতন্ত্রকে আমরা বিদায় জানিয়ে দিতে হবে। সম্মানিত সুধী, তাহলে এই কালচার থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আর না হলে আপনার রামিসাও ধর্ষণ হয়ে যাবে, আপনি বিচার পাবেন না। আপনি গুম হয়ে যাবেন, আপনার মা বাবা কানবে, বিচার পাবে না। আপনার বোন ধর্ষণ হবে, আপনি বিচার পাবেন না। এই নোংরা কালচার, এই গণতান্ত্রিক রাজনীতি থেকে আমাদের বাইর হতে হবে। আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। কে বলল আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো? ওই কথায় মুসলমান গলে যান আর আমরা বিপদে পড়তে থাকি। যেই দল হোক, গণতান্ত্রিক রাজনীতির সাথে আমরা নাই, পারবো না ইনশাল্লাহ। যিনি আমাদের প্রতিশ্রুতি দিবে কোরআন, সংবিধান আমরা বাস্তবায়ন করব এবং 100% বাস্তবায়ন করে দেখাবে, আমরা তাকেই আমরা সরকার প্রধানের আসনে আমরা বসাবো। এই যদি আমরা করতে পারি, আমাদের হাতে এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে দর্শন উঠে যাবে, চুরি উঠে যাবে, সুদ উঠে যাবে, ঘুষ উঠে যাবে, সবকিছু উঠে যাবে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মা বোনদেরকে যেন তাদের ইজ্জতের হেফাজত যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের যেন সেই শক্তি, সেই হিম্মত যেন তৈয়ার করে দেয়। বলুন আমিন।